অপু বিশ্বাস এটা কি দেখাইলো? নিজের দেখিয়ে একেবারে সবকিছু গরম করে দিয়েছে। অপু বিশ্বাস কাকে ফলো করছে? পরিমণিকে, নাকি কলকাতার স্বস্তিকা মুখার্জিকে, ঋতুপর্ণাকে, নাকি বলিউডের আরো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা রয়েছে বাংলার? কি আপনারা বলবেন, কমেন্ট করে বলবেন। অপু বিশ্বাসের এই লুকগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে একটা গরমের হাওয়া বইছে, যেখানে সবাইকে একেবারে সুন্দরভাবে স্ট্যাম্প করে মিডিল স্ট্যাম্পের মতো দেখিয়ে দিচ্ছে অপু বিশ্বাস। যেখানে অপু বিশ্বাসকে কালো ড্রেস আপে চোখে হরিণী লুকে রীতিমতো সবার ক্রাশ হয়ে গেছে। দেশের জনগণ, দেশের ছেলেপেলে, ইয়াং জেনারেশন অপু বিশ্বাসকে দেখে রীতিমতো ক্রাশ খেয়ে গেছে। অপু বিশ্বাসের এত পরিবর্তন, এটা কি দেখাইলো অপু বিশ্বাস? হঠাৎ করে অপু বিশ্বাস কাকে ফলো করছে? পরিমণিকে, নাকি আরো অন্য কোনো নায়িকাকে? আপনারা কমেন্ট করে জানাবেন। অপু বিশ্বাস গতকালকে একটি প্রোগ্রামে যায়, সেখানে অপু বিশ্বাসকে গিয়ে এইরকম ড্রেস আপে দেখা যায়। দেখতে পাচ্ছেন, যেভাবে অপু বিশ্বাসকে আমরা সিনেমার পর্দাতেও কখনো দেখতে পাইনি, ঠিক সেভাবেই অপু বিশ্বাস নিজেকে পরিবর্তনের হাওয়ায় মেলে ধরে এভাবেই তুলে ধরছে। এবং প্রোগ্রামে গিয়ে শাকিব খানকে নিয়ে কথা বলছে, শাকিব খানের প্রশংসা করছে। যেখান থেকে শাকিব খানের নায়িকা হওয়া পর্যন্ত অপু বিশ্বাসকে আমরা এরকম লুকে দেখতে পাইনি। এই অপু বিশ্বাসকে আমি কখনো এরকম ভাবে দেখতে পারবো, এটা কখনো কল্পনা করিনি। কারণ বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সেলিব্রিটিদের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় অপু বিশ্বাসের মতো প্রথম সারির নায়িকাদেরকে আমার যতটুকু আমি জানি, আমার ধ্যান জ্ঞান বলে, এইরকম পোশাকে অপু বিশ্বাসকে মানায় না। ওয়েস্টার্ন ড্রেস পরবেন ঠিক আছে, বাংলাদেশের নায়িকা আপনি, বাংলাদেশের কোনো সন্তানের মা আপনি, বাংলাদেশের কোনো মানুষের স্ত্রী আপনি, বাংলাদেশের কোনো মা বাবার মেয়ে আপনি, বাংলাদেশের কোনো আত্মীয় স্বজনের ভাস্তে, বোন, খালা, এরকমই তো উপবিশ্বাস। নাকি আমার কথার যুক্তি দিয়ে কথা বলবেন, লজিক্যালি কথা বলবেন? একটা ওয়েস্টার্ন ড্রেস পরলেই যে তাকে বাঙালি মেয়ে, বাঙালি মেয়ে এই কথাটা বলতে একটু দ্বিধাবোধ হয়, সেটা অপবিশ্বাসকে দেখে আমি প্রমাণ পেয়েছি। এত পরিবর্তন হওয়ার তো দরকার নাই ম্যাডাম, এত পরিবর্তন হওয়ার দরকার নাই। আপনি কি জন্য এরকম করছেন আমি বুঝছি না। হ্যাঁ, এগুলো বললে আপনার ভক্তরা বলবে যে আমি হেটার্সগিরি করছি কিংবা আপনাকে নিয়ে সমালোচনা করছি। আপনি যে সমালোচনার কাজ করেছেন, কিংবা আপনার ডেসাপে তো বাঙালিপনা বেহায়া, মানে বেহায়া ফুটে ওঠে, বাঙালিপনা মেয়ে তো ফুটে ওঠে না। এখন আপনি কোন স্বার্থে কিংবা কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজেকে এরকম ভাবে গরম হাওয়ায় মেলে ধরছেন আমি বুঝতে পারছি না। আপনাকে নিয়ে কথা বলে ঠিক আছে, আপনাকে নিয়ে কথা বলি ঠিক আছে, আপনি একজন ঢালিউড কুইন। আচ্ছা, ঢালিউড কুইন হিসাবে নিজেকে যদি, মানে এত বছর ধরে আপনি যে সুনাম অর্জন করলেন, যে আপনি একটা সুন্দরী নায়িকা, আপনি একটা ভদ্র সুশৃঙ্খল মার্জিত নায়িকা, সেই অর্জন করা জিনিসগুলো, সম্মানগুলো আপনি নিমিষেই এখন দেখছি ধুয়ে দিচ্ছেন। মানুষের বয়স হলে মানুষ একটু সমঝোত হয়, কিন্তু কলকাতার যারা বাংলা নায়িকা রয়েছে, বিশেষ করে স্বস্তিকা মুখার্জির কথা বলি কিংবা ঋতুপর্ণার কথা বলি, তারা কিন্তু প্রথম সারির নায়িকা ছিল। জিতের সাথে সিনেমা করেছিল স্বস্তিকা মুখার্জি, আর সেই স্বস্তিকা মুখার্জি এখন 18+ সিনেমা করে, ওয়েব ফিল্ম করে। কিন্তু তাদের ড্রেসআপও এতটা খারাপ, মানে খারাপ হয় কিন্তু এরকমটা বাজে লাগে না। মানে হয় কি, একটা মানুষ ভালো থাকে, একটা মানুষ ভালোভাবে চলাফেরা করেছে সারা জীবন, পর্দার আড়ালে থেকেছে কিংবা তার সবকিছু ঢেকে রেখেছে, আর হুট করে যদি সেই মানুষটা এরকমটা করে বসে, এরকম পোশাক পরে বসে, তাহলে সেই মানুষটাকে কোনো একজন যত খারাপ মেয়ে হোক তার থেকেও বেশি খারাপ লাগে দেখতে। তবু বিশ্বাস দিদি আপনার কাছ থেকে এরকমটা আশা করিনি। আপনি ওয়েস্টার্ন ড্রেস পরেন, আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলেন, কিন্তু শাকিব খানের নাম নিয়ে আপনি এইভাবে প্রকাশ্যে এসে শাকিব খানের নামটা নিয়ে কথা বললে এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। আপনার মুখে এগুলো মানাচ্ছে না। আর আপনার সবকিছু দেখে রীতিমতো অবাক হয়েছি যে একটা অপবিশ্বাস এটা কি দেখাইলো, এটা কি করলো। এই অপবিশ্বাসকে তো আমরা এরকম ভাবে দেখতে চাইনি, এই অপবিশ্বাসকে তো আমরা এই জন্য ভালোবাসিনি। এই অপবিশ্বাসকে নিয়ে তো এত সম্মান দিয়ে এরকম ভাবে অপবিশ্বাসের কাছে আশা আশা করিনি। অপবিশ্বাস, আপনি নিজেকে তুচ্ছ করে দিলেন এবং নিজেকে একটা নিচে নামিয়ে দিলেন।